হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকে ভাবে যে মেয়েদের মানে বাড়ির বউদের রান্না করা ছাড়া আর কোনো কাজ নেই, কিন্তু না বস, আমাদেরও অনেক কাজ থাকে। শুধু কি রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা, ধোয়া মোছা, খেতে দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা, তারপরে জামা কাপড়কে গুছিয়ে রাখা, ফার্নিচার পরিষ্কার করা, শুধু কি রান্না করলেই হয়ে গেল? যদি শুধু রান্না করাই আমাদের কাজ হয়, তাহলে জামা কাপড় কি পরিষ্কার থাকতো না ঘর দুয়ার পরিষ্কার থাকতো? অনেকের ধারণা যে বাড়ির বউরা শুধু রান্না করে নেয়, ব্যাস হয়ে গেল, আর কোনো তাদের কাজ থাকে না। কিন্তু না, আমাদেরও সারাদিন কাজ থাকে। এটা তো চলে গেল একবেলার কাজ। এরপরে ফের রাত্রে আবার সন্ধ্যাবেলায় চা করা, টিফিন করা, রাত্রে রান্না করা, অনেক কিছু কাজ থাকে বস। তো আজকে তোমাদের সেগুলো দেখাচ্ছি যে আমি কি কি সারাদিন করি। তো দেখতে পেলে ছেলেকে স্কুলে পাঠিয়ে চাটা খেয়ে আমি চুল টুল ভালো করে বেঁধে নেমে পড়লাম কাজে। জানি কাজ করতে হবে, এরপর সমস্ত কাজগুলো করে নিতে হবে। তো ফার্নিচারগুলো প্রথমে আমি সব মুছে নিলাম, কারণ প্রচণ্ড ডাস্ট। এখানে ফার্নিচার একদিন দুদিন অন্তর অন্তর তো মুছতেই হয়। শুধু এখানে বলে নয়, সব জায়গাতে ফার্নিচার যত পরিষ্কার রাখবে, যত মুছবে, তত ভালো থাকবে। তা নাহলে ঘর দোর নোংরা লাগে। তো সমস্ত ফার্নিচার মোছার পর ফের আমি চলে যাব ছাদে। ছাদে কিছু কাজ করব, ঝাঁটপাট দেব। তারপর আবার রান্না করা আছে, এরপর বাজার যাওয়া আছে। তো দেখতে পাচ্ছ কত কাজ থাকে। তথাপি মানুষের মানে হয় না, বলে কি কাজ থাকে, শুধু তো রান্না করা। সারাদিন কাজ করার পর যদি এটা শুনতে হয় যে কি কাজ করো তোমরা, সেই তো রান্না করো দুটো, আর তো কোনো কাজ নেই। তো ভালো লাগে? সারাদিন কাজ করার পর যদি একটু প্রশংসা পাই, একটু কেউ বলে যে না সত্যি তোমরাও সারাদিন কাজ করো, আমরা বাইরে কাজ করি, তোমরা বাড়ির মধ্যে সারাদিন কাজ করো, তাহলেও মনটা একটু ভালো লাগে। কিন্তু না, তাচ্ছিল্য স্বরে বলবে কি করো তোমরা সারাদিন, ওই তো দুটো রান্না করা, তখনই মনটা খারাপ লাগে। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি এটা বলছি না যে না, রান্না করা ছাড়া, রান্না করবে না তো মেয়েদের কী কাজ করবে। মেয়েদের কাজ তো অবশ্যই করতে হবে, শ্বশুরবাড়ির তো কাজ করতে হবে। আর তাছাড়া মেয়েদের রান্না করবে না বা কাজ করবে না তো কী করবে সে? কাজ তো তাকে করতেই হবে, আমি সেটা বলছি না, সেটা বড় কথা নয়। কিন্তু কাজ করার পর একটু প্রশংসা পেলে ভালো হয়, সেটাই আর কি বলছিলাম। এরপর আমি সমস্ত ফার্নিচার মুছে চলে এলাম ওপরে। আমাদের যে নতুন রুমটা হয়েছে, মানে ছেলের রুমটা, তো সেখানে একটা শোপিস লাগাবো। আমার মানে দিদিভাই মানে ননদ নিয়ে এসেছে গ্যাংটক থেকে, একটা ড্রাগন টাইপের শেপের একটা নিয়ে এসেছে, মানে কী বলবো, শোকেস মানে সাজিয়ে রাখার জন্য, দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য। তো সেটাই দেখছিলাম যে দেওয়ালে ঠিকঠাক করে কোথায় টাঙানো যায়। তো এসে ভাবলাম আমি নিজেই লাগিয়ে দেবো, কিন্তু দেখলাম না, ওটা পেরেক দিয়ে লাগাতে হবে, মানে ড্রিল মেশিন দিয়ে দেওয়াল ফুটো করে পেরেক দিয়ে লাগাতে হবে। তো ওটা আমার কম্ম নয়, বাড়িতে যখন মিস্ত্রি লাগবে বা কিছু হবে, বা কাউকে ডেকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপর ওটাকে লাগাতে হবে। তো যাই হোক, এরপর আমি ছাদে ঝাঁট দিতে চলে এলাম। আর আমাদের ছাদটাতে একদিন দুদিন অন্তর অন্তর আমি ঝাঁট দিই, ওই জন্য আমাদের ছাদটা খুবই পরিষ্কার, মানে খালি পায়ে হাঁটলেও কোনো ব্যাপার না। আর যেহেতু ছাদটা আমাদের ব্যবহার হয়, অন্যান্যদের কি ছাদ খুব একটা ব্যবহার করে না, কিন্তু আমাদের ওপরের রুমটা হওয়ার পর থেকে আরও ছাদটা ব্যবহার করা হয়। জামা কাপড় মেলা হয়, ফুল গাছ আছে, ফুল গাছে জল দেওয়া হয়। তারপরে এখানে বসে রোদ্রে, শীতকালে রোদ্রে বসে আমার ছেলেও পড়ে। আর এই যে ড্রাগন গাছটা লাগিয়েছিলাম, এখানে একটা পিটুনিয়া গাছ লাগিয়েছি, খুব সুন্দর ফুল হয়েছে। আর এখানে সমস্ত গাছগুলোতে ঝাঁটপাট দেওয়ার পর আমি টবের সমস্ত গাছগুলোতে জল দিয়ে দেবো। আর আমার এদিকে গোলাপ ফুল, মানে হলুদ গোলাপটা খুব সুন্দর হয়েছে কালারটা। আর এদিকে লাল গোলাপটা হয়েছে। আর লাল গোলাপটা অনেকটা শুকিয়ে এসেছে, কিন্তু এর আগে যখন হয়েছিল খুব সুন্দর হয়েছিল। এরপর আমি রান্না করার জন্য নিচে চলে এলাম, যে তরকারি কাটা হয়ে গেছে, মাছের ঝাল করব, সর্ষেও বাটা হয়ে গেছে। তো কাটা, আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। তো এক এক করে আমি রান্না করে নেব, কারণ এরপর আমাকে যেতে হবে বাজারে, টুকটাক কিছু কেনার আছে। হ্যাঁ জানি যে যাব বরের সাথে, কিন্তু বর তো একা পারবে না, আমাকেও তো মালপত্র নিয়ে সব আনতে হবে। তো এখানে আমি মাছের ঝালটা করে নিচ্ছি। আর মাছের ঝালের সর্ষেটা আমি ছাঁকনির সাথে মধ্যে আমি ছেঁকে নিলাম, কারণ কি হয়, মানে সর্ষে সমেত থাকলে ওই যে দানা দানাটা থাকে, মানে খোসাটা, ওটা পেটে গেলে প্রচণ্ড গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে। তো সেই জন্যই আমি এটা ছেঁকে নিই। আর আমাদের পোড়া কপাল, বুঝতেই পারছো, যতই কাজ করি না কেন তবুও নাম নেই, না কিছু করে না, কিছু করে না। সারাদিন মানে বসে থাকে, ওই দুটো রান্না করে আর ব্যাস ফোন হাতে নিয়ে বসে থাকে, এই তো কথা। তো কী করব, করার কিছু নেই, কপালে যা আছে তাই হবে, কথা তো শুনতেই হবে, মেয়ে হয়ে জন্মছি যখন, তখন তো কথা তো শুনতেই হবে, কিছু করার নেই। তো
তো যাই হোক, আমি সবাইকে বলবো যে সমস্ত ছেলেদেরকেই বলবো যে আমি মানে বউদের একটু প্রশংসা করতে শেখো। এরপর আমি সেজে গুজে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো হ্যাঁ, যাচ্ছি বরের সাথে, কিন্তু বর একা পারবে না বলে আমাকে সঙ্গে করে নিয়ে যায়, অনেক মালপত্র আছে, জিনিসপত্র কেনাকাটার আছে। তো আমি এদিকে চলে এসেছি বাজারে। তো প্রথমে এসে চলে গেলাম আটার দোকানে, আটা কিনে নিলাম। কারণ এখন আমাদের রাত্রে রুটি খাওয়া হয়, পরে গ্রীষ্মকাল এলে ভাত খাওয়া হবে, কিন্তু এখন শীতকাল বলে রুটি খাওয়া হচ্ছে। এরপর চলে গেলাম পেন খাতা দোকানে, ছেলের কিছু খাতা ছিল কেনার। এরপর চলে গেলাম বাজারে অন্যান্য যেমন ওষুধ কেনার আছে, একটু গদির দোকানে যাব, একটু সোলার কেনার আছে। তো ঠাকুরের জন্য একটা কড়াই কিনে নিলাম। তাহলে আমি বাজার করতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করে দাও বা